শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে এসএসকে এমএসকে শিক্ষকদের বৈঠক শেষে সমাধানের রাস্তা বেরোতে দেখা গেল। আগামী নির্বাচনের আগে রাজ্যের পক্ষ থেকে এই বিষয়ে একটি দিশা নির্ধারণ করা হবে বলেই জানানো হয়েছে। এদিন এসএসকে এমএসকে শিক্ষকদের মধ্যে 5 সদস্যের প্রতিনিধি দল পার্থবাবুর সঙ্গে বৈঠক করতে যান বিকাশ ভবনে। রাজ্য শিক্ষা দফতরের সেই জায়গায় এই শিক্ষকদের নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করা হয় বলেও জানা গিয়েছে। বাম জমানাতে চাকরি পাওয়া এই শিক্ষক কর্মীদের সরকারি নথিতেও নানান সমস্যা আছে বলে এদিন শিক্ষা দফতরের পক্ষ থেকে শিক্ষকদের জানানো হয়। তারপরও সেই সব সমস্যা থেকে শিক্ষকদের মুক্ত করে সরকারি পদক্ষেপ নিতে 1 মাস সময় লাগবে বলেও দাবি করা হয়। তবে শিক্ষকদের পক্ষ থেকে সেই 1 মাসের সময়সীমা দেওয়া হবে বলেও জানতে পারা গিয়েছে। সুতরাং এদিন বিকেলবেলাতেই এই ধর্ণা বা অবস্থান মঞ্চ ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ থেকে আমরা শিক্ষকদের প্রতিনিধি হিসেবে 5 জন গিয়েছিলাম এবং উনি যেতেই আমাদেরকে বললেন যে তোমরা একদিকে অবস্থান বিক্ষোভ করে সরকারের বিরুদ্ধে, একদিকে আলোচনা, এটা কি করে হতে পারে? আমরা বলছি স্যার, আমরা অবস্থান বিক্ষোভ করছি অনেক কষ্টের পরে, বাধ্য হয়ে আমাদের করতে হয়েছে, যেখানে রাজ্যের সমস্ত কর্মচারী বেতন বৃদ্ধি হয়েছে, আমাদের বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কিন্তু বাড়েনি। তখন উনি বললেন যে এটা একটা বহু জটিল বিষয়, আমাদের যাদের 65 বছর বয়স হতে চলেছে, যাদের 60-62 হচ্ছে, তাদেরকে কিভাবে শিক্ষাদক্ষ নেওয়া যাবে, এই নিয়ে অনেক জটিলতা চলছে। কিন্তু সরকার ইতিবাচক ভাবছে, এই জটিল সময়কে আমাদের কাটিয়ে যেতে হলে একটু সময় চাই, 1 মাস সময় চাই। কিন্তু আমরা বলতে স্যার আপনার স্টেটমেন্ট দিয়ে দেন, সামনে ভোট আসছে এই ব্যাপার। উনি বললেন যে বলার মতন পর্যায়ে আমরা এখন নেই, কিন্তু এটাও কথা দিতে পারি যে ভোট আসলেও আমরা এটা বিজ্ঞপ্তি দিয়ে বা কোনো কিছু ভাবে আমরা এটা বলে দিতে পারি। কিন্তু মতো অবস্থায় আজকে উনি কিছু আমাদের বললেন না, উনি 1 মাস সময় চাইলেন এবং আমাদেরকে অনুরোধ করেছেন এই ধর্ণা কর্মসূচি তুলে নিতে। আমরা এসে হাউসের কাছে কথা বলেছি এবং আমাদের সর্বোপরি নেতা আছেন শিক্ষক মন্ত্রীর নেতা মৈদুলবাবু, তিনি রাজ্যপালের কাছে গেছেন। তিনি এবং শিক্ষক তারা সমস্তভাবে নিজেরা আলোচনা করে ঠিক করবেন যে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে না উঠে যাবে, এইটা কিন্তু শিক্ষকরা ঠিক করবে। আমরা প্রতিনিধিদের গেছিলাম, তার বক্তব্য আমরা এখানে তুলে ধরেছি এই অবস্থান বিক্ষোভ।